হাই গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝে কিছুদিন অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি। একটা মিষ্টি সকাল দিয়ে শুরু করছি। আমি যেহেতু সৌদি আরবে আছি, এজন্য বাংলাদেশ টাইম আর এখানকার টাইমে একটু পার্থক্য আছে, যেমন 3 ঘন্টার আগপাস। আমি বাংলাদেশ টাইমে 2টার সময় ভিডিওটা আপলোড দিতাম। যেহেতু এখানে আসি, আমার অনেক সময় ভুল হয়ে যায়। কখনো 6টায় আপলোড দিয়ে বসি, কখনো 2টায় দিই। যার কারণে আমি ভেবেছি যে আমার টাইমটা ঠিক রেখে আমি ভিডিওটা দিব। আমি যেখানেই থাকি আমার টাইম অনুযায়ী 2টায় আমি আপলোড দিব ভিডিও। নিশ্চয়ই তোমরা দেখবে। আমার এখানে 2টা মানে বাংলাদেশ টাইমে 5টা। তো ইনশাল্লাহ এরপর থেকে আমি 5টার সময় আপলোড দিব। তো আমি বাংলাদেশে গেলেও 2টার সময় দিব। তো আমি এখানে যতদিন আসছি এখানকার টাইমে 2টায়, মানে বাংলাদেশ টাইম 5টায়, আর বাংলাদেশে গেলে ঠিক 2টার সময় ভিডিওটা পাবেন। তো তখন আমি অবশ্যই আপনাদের আপডেট দিয়ে দিব। টাইমের কথা বলতে বলতে অনেকটা সময় পার করে ফেললাম। এই তো সকালবেলায় আমি আমার নাস্তার যে বিষয়টা, এটা খাওয়া দাওয়া করে শেষ করে, নাস্তা শেষ করে আমি আমার বাবুটাকে গোসল টোসল করাই দিলাম। এর ভিতরেও বাইরে থেকে একটু ঘুরেও আসলাম আমার সাথে। ওই ক্লিপটা আর ওইভাবে নিয়েই নিই। আমার বাবুকে ঘুম পড়াই দিয়ে তারপর সব কাজ করতে হয়, না করলে অসুবিধা হয় না, তোমার ভাইয়া অনেকটা হেল্প করে। তবে আমার একটু প্রবলেম হয়েছে এটাই, যে আমি বাংলাদেশে যখন ছিলাম আমার মায়ের কাছে বা বোনের কাছে রেখে আমি কাজ করতে পারতাম। আর অত বেশিও কাজ করতে হতো না, যেহেতু আমার কাজের লোক ছিল। উনি কাজ করে দেয় সব, বেশিরভাগ ধোয়া পালা, ঝাড়ু দেওয়া, কাটাকুটা সবই উনি করে, যেহেতু আমার অত বেশি কাজ থাকেও না। আমি শুধু রান্না করার সময় আমার মার কাছে দিয়ে আসতাম, ওখানে ওকে রেখে আমি রান্নাটা সেরে ফেলতাম। আর এখন প্রবলেমটা হয়েছে কি, তোমাদের ভাইয়ার অফিসে এত কাজ বেড়ে গেছে, তোমাদের ভাইয়ার আসতে প্রায় রাত 8টা থেকে 10টার ভিতরে বেজে যায়, 8টা না 9টা। যার কারণে কাজ করতে লেট হয়ে যায়, আমার রান্না করতেও লেট হয়ে যায়, খুব ঝামেলা হয়ে যায়। বাবু যখন ঘুমায় তখন তো করতেই পারি, আর এই যে ভয়েস দিচ্ছি যখন, তখন বাবু কথা বলতেছে, খেলতেছে, একটা ঝামেলা হয়ে গেছে। মানে ভয়েস দিতেই পারি না। রাত্রেবেলাও সে 2টা পর্যন্ত জেগে থাকে, সকালবেলায় উঠে কাজ করে উঠতে উঠতে সে উঠে যায়। ভয়েসটা যে কখন দিব, এই একটা সমস্যার কারণে আমার আজ কয়দিন ভিডিও আপলোড দেওয়া হয় না। বেশি ঝামেলার কারণ আগে তো বাংলাদেশে যখন ছিলাম তখন আমার মায়ের কাছে দিয়ে আসলে তখন একটু করতে পারতাম, আরও বাইরে টাইরে যেতে পারতো। এখন ওর বাবা যখন আসে রাত্রে একটু বাইরে যায়, তাই ছাড়া যেতে পারে না। সারাক্ষণ ঘরের ভিতরে থাকে, খুব বিরক্ত করে, এত বিরক্ত করে যে আমি কোনো কাজই করতে পারি না, খুব ঝামেলা হয়। তো এই তো আমি দুপুরবেলায় কি কি রান্না করব তা ধুয়ে কেটে বেছে ভাজি করে নিলাম, মাছ ভাজি করে নিলাম, তেলাপিয়া মাছ। আর লাল শাকটা ধুয়ে নিলাম। আর এখন এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ আছে, এগুলো কেটে নেব। এখানে আমি পেয়ারা বের করে নিলাম। এই পেয়ারাটা টেস্ট করার জন্য আনছি যে কেমন হয়। পেয়ারাটা অতটাও টেস্ট না, আর ভালোও লাগেনি মোটে। কোন দেশি পেয়ারা বলতে পারি না, আমি এরকম পেয়ারা আগে কখনো খাইনি। এখনই পেয়ারাটা খেয়ে যেহেতু টেস্ট লাগে নাই, পরে ফেলে দিছি। কি বলবো, খোসাটাও টেস্ট না, এত বাজে লাগছে। কি আর করার, এখন যেহেতু খেতে পারলাম না, ফেলে দেওয়া হয়েছে। কিছু তোমার ভাইয়া খেতে পারছে, আর কিছু খাওয়া যায়নি, যেগুলো একটু বেশি পেকে গেছে ওইটা খাওয়া গেছে। তো এই আমরা দুপুর রান্না টান্না সেরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় বের হলাম। একটু ডক্টরের কাছে আসছিলাম। আমি যেহেতু নতুন নতুন ভিডিও করি বাইরে যেয়ে, আর বাইরের দেশে ভিডিও করলে কিছু বলে কি না, কেমন যেন একটু আনইজি লাগে, যার কারণে আমি আর ওইখানের ভিডিওটা নেই নাই। আমরা এখানে আসছি খাওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য সন্ধ্যার সময়। ওখানে যেহেতু আমাদের টেস্ট দিছিল, টেস্টটা ওখানে 40 মিনিট লাগবে। তো ভাবলাম কী আর করবো, সব থেকে ভালো হয় আমরা একটা হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করে আসি। টেস্ট আর ডাক্তার দেখাইটাকে আমাদের প্রায় 8টা বেজে গেছিলো। তার জন্য আমরাও হোটেলে ঢুকে খেয়ে দিয়ে পরে আস্তে আস্তে গেলাম 8:30টার দিকে, যে আমাদের ওইটা নিয়ে নিলাম রিপোর্টটা। এই তো আমরা 2টা নান আর ওই ঝাল ঝাল চিকেন, এটা আমরা অর্ডার করছিলাম। এটার সাথে আরও মিষ্টি অর্ডার করছি, দই অর্ডার করছি, কারণ চিকেনটা এত ঝাল ছিল, প্রচুর ঝাল, মানে জিব্বা টিব্বা এত জ্বলতেছিল। একটা ইন্টারেস্টিং বিষয় যে এখানে পলিথিনকে কিস বলে।
প্রথম তো কেউই বুঝবে না। হ্যাঁ, তোমার ভাইয়া যখন প্রথম আমাকে বলছিল তখন আমিও বুঝতে পারিনি। পরবর্তীতে আমাকে বুঝায় বলে যে এখানে আসলে কিস বলতে পলিথিনকে বলে। ওই যে একটা কথা আছে না, গ্রাম্য ভাষায় বলে যে কোন দেশের গালি কোন দেশের বুলি, তো ওরকম আর কি। এদিকে তোমাদের ভাইয়া হচ্ছে বাবুকে সামলাচ্ছে আর আমি এখানে ভিডিও করছি আর খাচ্ছি। এই একটা সুবিধা হয়েছে যে এখানে আসার পর থেকে আমার আর বাবুকে বেশি একটা সামলানো লাগে না, ভিডিও করতে বেশি একটা সমস্যা হয় না। তোমাদেরকে একটা কথা বলি, আসলে বলাটা উচিত। আমি যেহেতু ভয়েস দিই, ভয়েসে বেশিরভাগ ক্ষেত্রেই আমি তোমার হয়ে যায়, তোমাদের বলতে আমার অনেক সময় ভুল হয়ে যায়, বলতে পারি না। তোমরা এই জিনিসটা কেউ মাইন্ডে নিবা না, অবশ্যই ভালোবেসে দেখবা বা শুনবা। আমি যেহেতু একা একা বোবার মতো থাকতাম, আমার কথা বলা একটু আনইজি লাগে, কথা বলতেও চুপচাপ থাকতাম, তো এই জন্য কথা বলতে গেলেও কেমন যেন বেঁধে যায়। আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে কথা বলতে বলতে। এটা অবশ্যই তোমরা ভালোবাসার চোখ দিয়ে দেখবা আর ভালোবেসে ফিল করবা। এই যে রসমালাই নিয়ে আসছে, মিষ্টি আর কি, রসমালাইয়ের যে বড় বড় মিষ্টি আছে এটা নিয়ে আসছে, কি যেন বললো এখানে। তবে রসমালাইটা আমার খুবই প্রিয়, আমি খুবই পছন্দ করি, বাংলাদেশেও খাই। জানি মিষ্টি খেলে একটু ওয়েট বেড়ে যায়, তারপরেও ইচ্ছা করে না, আমার অন্য কোনো মিষ্টি ভালোই লাগে না, কিন্তু রসমালাইটা আমার এত প্রিয়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।